দীর্ঘ 17 বছর পর দেশের মাটিতে নেমে কিছুক্ষণ খালি পায়ে মাতৃভূমি স্পর্শ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরপরে রওনা দেন সংবর্ধনা স্থলে। সেখানে রাত থেকেই প্রচন্ড শীত উপেক্ষা করে জড়ো হয়েছেন লাখ লাখ জনতা। তার গাড়িবহরের দুপাশে জনতার ঢল নামে। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আরিফুল মাসুদ। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG-202 ফ্লাইটটি হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণের পর সেখান থেকে পূর্বাচলের 300 ফিটের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে যাত্রা শুরু করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লাল সবুজের একটি বিশেষ বাসে করে তিনি রওনা হন সংবর্ধনা স্থলের উদ্দেশ্যে। সেখানে তারেক রহমানের রাজস্বিক প্রত্যাবর্তনকে বরণ করে নিতে প্রতীক্ষায় লাখ লাখ নেতাকর্মী সহ সাধারণ মানুষ। গত কয়েকদিন থেকেই এ সকল মানুষেরা অবস্থান নেন 300 ফিট এলাকার সমাবেশ স্থলে, যেখানে মানুষের ঢল পরিণত হয়েছে জনসমুদ্রে। বিমানবন্দর থেকে 300 ফিটের এ যাত্রায় রাস্তার দুই পাশে হাজার হাজার মানুষ স্বাগত জানায় প্রিয় নেতাকে। এ সময় তারেক রহমানকেও দেখা যায় হাত নেড়ে দেশের মানুষের এই অকৃত্রিম ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে। ধীর গতিতে এগিয়ে চলা তারেক রহমানের গাড়ির বহর ঘিরে কঠোর নিরাপত্তা দেয় বিভিন্ন বাহিনীর সদস্যরা। 17 বছরেরও বেশি সময়ের অপেক্ষায় থাকা প্রিয় নেতার প্রত্যাবর্তনের এই মহেন্দ্রক্ষণের সাক্ষী হতে দেশের সকল জেলা, উপজেলা ও ইউনিয়ন থেকে 300 ফিটে সমবেত লাখ লাখ মানুষের অধীর অপেক্ষার এই দিন ঐতিহাসিক, এই দিন অবিস্মরণীয়। দেশের মানুষের শ্রদ্ধা, ভালোবাসা আর আবেগ যেন মিলিত হয়েছে রাজধানীর 300 ফিটে। ব্যানার, ফেস্টুন আর সাজা সাজা রবে যেন প্রকাশ পাচ্ছে আগামীর বাংলাদেশের প্রতি মানুষের গভীর ভালোবাসা। যেখানে রাজনীতিকে ছাপিয়ে উঠেছে ফ্যাসিবাদের দুঃশাসনের সময় পেরোনো একজন মানুষের স্বদেশে ফিরে আসার গল্প। আরিফিন মাসুদ, BTV নিউজ, ঢাকা।